আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক টুকরা আলু দিয়ে মাত্র 5 মিনিটে সুইস রোল কেকের মতো কেক বানিয়ে দেখাবো। এটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। সকাল বা বিকালের নাস্তা, স্কুলের টিফিন, অতিথি আপ্যায়নে কোনো ঝামেলাই নেই। কেক বানানো মাত্র 5 মিনিটের ব্যাপার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এক স্লাইস আলু নিয়েছি। মোটা করে এক স্লাইস আলু কেটে নিতে হবে। একটা কেকের জন্য এক টুকরা আলু হলেই চলবে। আর আলুর টুকরোটি ধুয়ে পানিটা মুছে রাখলাম। এবারে 2 কাপ ময়দা নিলাম। ময়দা আমাদের সবার ঘরেই থাকে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ তরল দুধে 1 কাপ চিনি মিশিয়ে জাল করে নিয়েছি, যাতে চিনিটা গলে যায়। দুধ জাল করার পরে নরমাল করে নিতে হবে, গরম দুধ ব্যবহার করা যাবে না। এবারে পুরো 1 কাপ দুধই ঢেলে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধ পুরোটাই লাগবে। মিশ্রণটি আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে চামচ বা অন্য কিছু ব্যবহার করলে সময় বেশি লাগবে, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবারে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম দুটি রুম টেম্পারেচারে ছিল, ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না, তাহলে কেক কিন্তু ফুলবে না। ডিম দিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো প্রকার দলা না থাকে। ব্যাটারটির কনসিস্টেন্সি এমন হবে যে আঙুল ডুবালে আঙুলে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার যেন লেগে থাকে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই আলুর টুকরোটি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আর সয়াবিন তেল দিয়ে এই কেক বানালে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। এবারে আলুর টুকরোটি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা ব্রাউন লুক চলে আসলে উঠিয়ে নেব। এবারে আবারও কেকের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে, আর চামচ দিয়ে কেকের উপরে তেল ছড়িয়ে দিতে হবে। এভাবে 4-5 বার করতে হবে। দেখুন, আমি আরও একবার করে দেখাচ্ছি। আর এতে করে দারুণ একটা কেক তৈরি হবে। তবে কেকটা যখন মোটা হয়ে যাবে তখন সাবধানে উল্টাতে হবে। প্রয়োজনে 2টি খুন্তি ব্যবহার করে উল্টাতে হবে। গরম তেল ছিটে আসার ভয় থাকে, তাই কেকটা ভারী হয়ে গেলে আপনার পছন্দ মতো সময়ে উঠিয়ে নেবেন। বেশি ভারী করতে যাবেন না। দেখুন, আমার কেকটা বেশ বড় হয়ে গেছে। আমি এরকম পর্যায়ে কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এরকম একটা কেক বানাতে 5 মিনিটের বেশি সময় লাগে না। দুই কাপ ময়দায় 2টি কেক হয়েছে, একটি বড় কেক এবং আরেকটি ছোট কেক। কেকটি আমি কেটে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা দেখতে সুইস রোল কেকের মতো হয়েছে, বেশ স্পঞ্জি, আর খেতেও কিন্তু দারুণ মজা। খাওয়া শুরু করলে খেতেই ইচ্ছে করে। আর এই কেক বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা বা বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে একদম জমে যায়। আর আলুটা রয়ে গেছে কেকের ভিতরে, তো কেকের ভিতর থেকে বের করে আলুগুলো ফেলে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে। আর যদি উপকারে আসে বা ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর রান্না রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।